হাই বন্ধুরা, দেখো আমি আবার একটা ভিডিও নিয়ে এসেছি। তা চলো সন্ধেবেলা একটা রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তা রেসিপিটা হলো ঘুগনি, মটর কড়াই আলু দিয়ে ঘুগনি। চলো আমি সেই রেসিপিটা তোমাদের দেখাবো। দেখো বন্ধুরা, এখানে পেঁয়াজ কুচোনো, ধনেপাতা কুচোনো, টমেটো কুচোনো, আর একটা তেজপাতা, শুকনো লঙ্কা, আর এখানে আদা রসুন বাটা রয়েছে। আর এখানে ভিজিয়ে রাখা মটর কড়াই আর কিছুটা আলু কুচিয়ে রেখেছি। এবার এটাকে আমি প্রেসার কুকারে সেদ্ধ করতে দেব। দেখো বন্ধুরা, প্রেসার কুকারে আমার সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি কড়াইটা বসিয়ে গ্যাসটা জেলে দিয়ে আমি ওতে তেল দিয়ে দেব। দেখো আমি এখানে পরিমাণ মতো তেল দিয়েছি, যে যেমনভাবে। আর এখানে দেখো একটা এলাচ, 3টে লবঙ্গ, 2টো দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতাটা ওই তেলের মধ্যে দিয়ে দেব। দেওয়ার পরে একটু নাড়াচাড়া করেই কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেব। দেখো, দিয়ে আমি একটু পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। দেখো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি তারপরে টমেটো দিলাম। টমেটোটাকেও আমি একটু ভেজে নেব। দেখো এখানে কি সুন্দর ভাজাটা হয়েছে। দেখো, এরপরে আমি এখানে দেব আদা রসুন পেস্ট। আমি 1.5 চামচের মতো আদা রসুন পেস্ট দিয়েছি। এবার যে যতটা পরিমাণের করবে ততটা পরিমাণ মতো দিতে হবে। দেখো একটু আদা রসুনটাকে ভেজে নিলাম। এবারে হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর স্বাদ মতো নুন দেব। দিয়ে মশলাটা গ্যাসটাকে লো করে ভালো করে কষাতে হবে। খুব অতিরিক্ত জোর দিলে পুড়ে যাবে। দেখো মশলাটা আমার এখানে কষানো হয়ে গেছে। আর সানরাইজের আমি চানা মশলা এখানে দিয়েছি অল্প করে, টেস্ট ভালো হওয়ার জন্যে। আর কিছুটা ধনেপাতা কুচি দিয়ে আমি মশলাটাকে আবারও কষিয়ে নেব। সামান্য একটু জল দিলাম তলায় যাতে না লেগে যায়, সেই জন্যে। দেখো আমার এখানে মশলাটা খুব সুন্দর কষানো হচ্ছে। দেখো কড়াই আর আলু সেদ্ধ কুকারে করেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম মশলাটার সঙ্গে। একটু কষিয়ে তারপরে জল দেব, আগের ভাগে আমি জল দেব না। দেখো, আর এই সাইডে আমি একটু জল গরম করতে দিয়েছি। গরম জল দেব ঘুগনির মধ্যে, ঠান্ডা জল দেব না। দেখো আমার গরম জল হয়ে গেছে। এবার আমি ঘুগনির মধ্যে দিয়ে দেবো। দেখো, যদি কেউ ঝোল ঝোল খেতে চাও একটু জলের পরিমাণ বেশি দেবে। আর যদি কেউ মানে খুব ঝোলও না আবার খুব ঘনও না, মিডিয়াম খেতে চাও, তাহলে এইরকম মাপের জল দেবে। আর দেখো তরকারিটা কি সুন্দর কালার এসছে। আর দেখো আমার ঘুগনি এদিকে হয়ে এসেছে। আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। দেখো, যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। আর সবাইকে গুড নাইট।